এই বাংলাদেশের খুনি হাসিনার প্রশ্নে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে পুরো বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। আমাদের মাঝে মতভেদ রয়েছে, বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে রয়েছে, আমাদের মাঝে জাতীয় রাজনীতি নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আমাদের মাঝে কোনো মতভেদ নেই। যেভাবে ছাত্রলীগের পুনর্বাসন নিয়ে বক্তব্য রাখা হয়েছে, আমি একটি প্রশ্ন রাখতে চাই। এই 2 বছরে এই খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনী যাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই, যারা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 1400 ছাত্র জনতাকে হত্যা করার পরও তাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই, সেই সন্ত্রাসীরা এখন পর্যন্ত এই 2 বছরে আমরা দেখেছি বিভিন্ন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে তারা এখনো এই খুনি হাসিনাকে ফিরে আসার আহ্বান জানিয়ে তারা মিছিল করে। আপনারা নিশ্চয় দেখেছেন বিভিন্ন সময় যারা বিগত 15.5 বছর ছাত্রলীগের পতাকা দলে আশ্রয় নিয়েছিল, তারা নতুন নামে আবির্ভূত হলে তাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা জেনেছি এখনো যারা ফ্যাসিস্ট ছাত্রলীগের সাথে কতিপয় শিক্ষার্থী যোগাযোগ রাখে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এই বাংলাদেশের খুনি হাসিনার প্রশ্নে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে পুরো বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। আমরা যদি কোনো প্রমাণ পাই যে কোনো শিক্ষার্থী বাংলাদেশকে কিংবা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য সেই যারা পালিয়ে গেছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন, তাদের বিষয়ে আমরা জিরো টলারেন্স দেখাবো। তাদের শুধুমাত্র আইনানুগ ব্যবস্থা না, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরাও অবশ্যই জবাব দেবে। সেহেতু আপনারা কখনোই সে ধরনের এই ফ্যাসিস্টদের পক্ষে কখনো কোনো প্রকার অবস্থান নেওয়ার কোনো চেষ্টা করবেন না। বাংলাদেশে আজ অনেকেই কথায় কথায় আবার নাকি বিপ্লব হবে, কথায় কথায় আবার নাকি গণ অভ্যুত্থান হবে। আমি মনে করি এভাবে বক্তব্য রাখা বিগত 2 বছর আগে আমার যে 1400 ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের প্রতি প্রতারণা শামিল বলে আমি মনে করি। ইতিহাস পড়ে দেখার অনুরোধ জানাচ্ছি, গণ অভ্যুত্থান কথায় কথায় গণ অভ্যুত্থান হয় না, কত যুগের পর যুগ পর গণ অভ্যুত্থান হয়, তাদেরকে জানার অনুরোধ জানাচ্ছি। এই গণ অভ্যুত্থানের নেতৃত্বে কারা ছিল, কাদেরকে হুঙ্কার দেন, এগুলো বন্ধ করুন। এসব হুঙ্কারে আমাদের কোনো কিছু আসে যায় না, এসব হুঙ্কারে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা কেয়ার করে না।